সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ৯ই মে শুক্রবার পবিত্র জুমাবাদ ২০২৫ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে শেয়ার বাজার নিয়ে গুরুত্বপূর্ণ মেসেজ আলোচনা শেয়ার বিনিয়োগকারীদের জন্য। এই আলোচনার অংশ হিসাবে আমি আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই এবং এই বাজার সম্পর্কিত আলোচনাটি আমি মনে করি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বহন করবে। তো বন্ধুরা, আমরা আজকে বাজার নিয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে একটি বিষয় বলে রাখি যে আপনারা জানেন আগামী 11ই মে সেই দিন বাজার বন্ধ, স্টক মার্কেট বন্ধ থাকবে। সেই দিন মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে শেয়ার বাজার নিয়ে বিশেষ একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভাতে বিসেকের চেয়ারম্যান থেকে শুরু করে আরও অন্যান্য রেগুলেটরি বোর্ড উপস্থিত থাকবেন। এটা হয়তো অনেকে জানেন। তো বন্ধুরা, এই আলোচনার বিষয়ে আমি পরবর্তীতে আসছি। প্রথমে আমরা গতদিনের বাজার বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা গতদিন 99.26 পয়েন্টের একটা গেইন বাজার দিন শেষে পেয়েছি। এরও বেশি বাজার পজিটিভ হয়েছিল। আমরা বাজার 4,909.45 পর্যন্ত বাজার উঠেছিল। দ্যাট মিন্স আরও 6 পয়েন্টের মতো বাজার বেশি হয়েছিল, 6 পয়েন্ট প্লাস, আরও বেশি 99। দ্যাট মিন্স 106 পয়েন্টের মতো কাছাকাছি বাজার কিন্তু পজিটিভ হয়েছিল। তারপর দিন শেষে 99.86 ক্লোজ হয়। তো আমরা 300 বাজারের যে অবস্থান 4,902.28 পয়েন্টে বাজার ক্লোজ হয়েছে এবং তার পূর্বের দিনের চাইতে অবশ্য 150 কোটি টাকার লেনদেন কম হয়েছে। 366 কোটি টাকা আমরা লেনদেন দেখতে পেয়েছি এবং এই বাজারে এই যে 366 কোটি টাকা লেনদেন হয়ে বাজারে কিন্তু গেনারের সংখ্যা ব্যাপক ছিল এবং ব্যাংক সেক্টর থেকে শুরু করে সমস্ত সেক্টরই কিন্তু ডমিনেট করেছে গেনারের দিক দিয়ে। ওভারঅল গেনার প্লাস ভ্যালু উভয় দিক দিয়ে কিন্তু ব্যাংক সেক্টরের বেশি ডমিনেট ছিল বাজারে। 375টি শেয়ার গেনার এবং 10টি মাত্র লুজার, 7টি অপরিবর্তিত ছিল। তো বন্ধুরা, এই যে বাজারের এই অবস্থান এবং সামনে দিনগুলোতে কি অবস্থান হওয়ার সম্ভাবনা বা আলোচনা বিষয় নিয়ে আমি আজকে খোলাখুলি আলোচনা করতে চাই। প্রথমে আমি বিনিয়োগকারীদেরকে বলতে চাই যে আপনারা দেখছেন রিসেন্ট টাইমে ভারত পাকিস্তান যুদ্ধ বিষয়টা নিয়ে আমরা গত দিনের তার পূর্বে 2 দিন আমরা কিন্তু বাজারে একটা লুজার মার্কেট পেয়েছিলাম এবং সেই লুজার মার্কেটে আমরা ব্যাপক পয়েন্টের একটা কারেকশন দেখেছি। তার পূর্বের দিনও একটা কারেকশন দেখেছি। এটা কিন্তু এই যুদ্ধ প্রেক্ষিতে একটা সুযোগ, গ্যামলার বা কারসাজি চক্রদের একটা সুযোগ। এবং আমি গতকালকেও এই বিষয়টি বলেছি আপনাদেরকে যে দীর্ঘদিন পর বাজার কিন্তু গ্যামলার চক্র বা স্মার্ট বিনিয়োগকারী বা যারা মেকানিজম পার্টি এরা কিন্তু বাজারে ইন হয়েছে। বিগত যে 2 দিন মাইনাস ছিল, এই 2 দিনে বাজারে পুরোপুরি আন্ডার প্রাইজে শেয়ার কিনেছে এবং গতকালকেও কিনছে। এর ফলে দীর্ঘদিন যে বাজারে গ্যামলার বা মেকানিজম পার্টিরা সাইডলাইনে অবজারভেশনে ছিল, সাইডলাইনে ছিল, তারা কিন্তু বাজারে পার্টিসিপেশন করেছেন এবং যার ফলশ্রুতিতে আমরা যত একটা বড় মাইনাস হয়েছিল যেদিন, আমরা সেই দিনে বাজারে কিন্তু বুধবারের দিন একটা বড় নেগেটিভ হয়েছিল। সেই দিন কিন্তু যুদ্ধর একটা অশিলায় বড় ধরনের ফল করে ব্যাপক লেনদেন হয়েছিল, কিন্তু এটা আপনারা খেয়াল করে দেন। এবং সেই সময় বাজারে বড় ফান্ড ইনভেস্ট হয়েছে এবং সেই ফান্ডগুলো কিন্তু যারা সাইডলাইনে অবজারভেশনে বা গ্যামলার চক্রদেরই ফান্ড বা মেকানিজম পার্টিদের ফান্ড, এটা কিন্তু অনেক দিন পর এই বাজারে কিন্তু এই ধরনের চক্র বা কারসাজি চক্ররাদের কিন্তু পরিকল্পিতভাবে এটা ফেলে দিয়ে কালেকশন করে নেওয়ার ঘটনা ঘটেছে। এটা একদিক দিয়ে আশার আলো দিক দিয়ে যে যারা সাইডলাইনে ছিলেন গ্যামলাররা বাজারে নির্ভর, আপনারা জানেন সবসময় গ্যামলার নির্ভর বাজার হওয়ায় মেকানিজম পার্টি না থাকলে বাজারে আপস অ্যান্ড ডাউন না হলে সেই বাজারে বৈচিত্র্য আসে না।
এবং পার্টিসিপেশন আসে না। তো সুতরাং তারা যে পার্টিসিপেট করেছে এটা কিন্তু বিনিয়োগকারীদের জন্য একটা ভালো খবর বা গুড নিউজ। এছাড়া আগামী 11 তারিখে যেহেতু বাজারে একটা সর্বোচ্চ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শেয়ার বাজার নিয়ে যখন আলোচনা হবে, তখন কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে ভালো কিছুই অবশ্যই আসার পসিবিলিটি, যার প্রমাণ আমরা গত দিনে দেখতে পেয়েছি। বাজার ভালো আসার সম্ভাবনা আছে বলেই কিন্তু বাজার যে 106 পয়েন্ট মতো পজিটিভ হয়েছিল, আপনারা লক্ষ্য করবেন শেষে কিন্তু সে পয়েন্ট কারেকশন হয় নাই। দ্যাট মিন্স বাজারে আস্থা ছিল এবং যে সামনে আরও ভালো কিছু পজিটিভ দিক আসবে শীর্ষ পর্যায় থেকে যেহেতু সিদ্ধান্ত, এটা অবশ্যই বিনিয়োগকারীর জন্য ভালো কিছু আসবে। আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে বাজারে কিন্তু কারো পদত্যাগ বা এই বিষয়টি নিয়েই কিন্তু যে বাজার ভালো হবে এই শুধু সেটা সাময়িক 1 দিন 2 দিনের বিষয়। যে মানলাম যদি চেয়ারম্যান পদত্যাগ করা হয় 1 দিন বা 2 দিন বা 3 দিন বাজার ভালো হলো, তারপরে কিন্তু তার সমষ্টিগত বাজার ভালো হওয়ার কোনো স্কোপ হলো না। বাজারের সমস্ত কিছু কিন্তু পলিসি নির্ভর করে ওভারঅল আস্থা বিনিয়োগকারীদের উপরে। এই বিনিয়োগকারীদের আস্থা যদি পদত্যাগ করে কমিশন, তাহলে কিন্তু আস্থা হবে, সেটা সাময়িক। দীর্ঘমেয়াদী আস্থার জন্য পলিসিগত সিদ্ধান্ত বা বিভিন্ন টেকনিক্যাল বা কৌশলী বা বাজারের জন্য ভালো এফেক্টিভ সিদ্ধান্ত কিন্তু নেওয়াটা কিন্তু সবচেয়ে কার্যকরী। তো আমি মনে করি যেহেতু শীর্ষ পর্যায় থেকে আসবে বিষয়টি, শেয়ার বাজার নিয়ে ভালো কিছু সিদ্ধান্ত আসবে এবং তার পূর্বে যারা গ্যামলাররা ছিলেন তারা বিষয়টি আঁচ করতে পেরেই কিন্তু এই যুদ্ধকে কেন্দ্র করে এটা সুযোগ নিয়ে নিয়েছেন তারা এবং পার্টিসিপেশন করছেন। এখন দেখার বিষয় যে এই যে সামনের দিনগুলোতে যদি এই লেনদেন প্লাস হয়, তাহলে কিন্তু তারা থাকছে বা তাদের পার্টিসিপেশনে যে অনেক দিন পরে এসছে তাদের কন্টিনিউ থাকবে বা ধারাবাহিকতা থাকবে আশা করা যাবে। যদি আবার লেনদেন কমে যায়, 500 যে লেনদেন হয়েছিল 500 প্লাস 566 কোটি সম্ভবত 550 প্লাস কোটি, সেই লেনদেনটা তখনই অ্যাপ্রোপ্রিয়েট হবে যে হ্যাঁ, যে তখনই গ্যামলার চক্র মার্কেটে কন্টিনিউ করছে যখন এই 500 প্লাস লেনদেন হতে থাকবে, বাজার ভালো দিক থাকবে। আপনারা জানেন আমরা 30শে এপ্রিল পর্যন্ত বিভিন্ন কোম্পানির ডিক্লারেশন এবং ডিভিডেন্ড এগুলো বিষয় ছিল। সুতরাং এই উপলক্ষেও কিন্তু বিভিন্ন স্মার্ট প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্যামলাররা সাইড লাইনে ছিলেন, যেটি আমি বরাবর তাদেরকে বলে আসছি। এবং 4 তারিখ থেকে তারা কিন্তু মার্কেটে ইনভলভ হয়েছেন এবং 5 তারিখে এবং পরবর্তীতে সময় যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে যে আরও প্যানিক হয়েছিল সেই দিনও কিন্তু ইনভলভ হয়েছেন তার পূর্বের দিনে। এই যে এই ইনভলভ হয়ে যাওয়া, আপনারা যখন একটা এটা পরিষ্কার যে যখন একটা বাজারে কোনো চক্র সক্রিয় থাকে তখন কিন্তু সেই সক্রিয়টা কেনার জন্য তারা কিন্তু পরিকল্পিতভাবে পতন ঘটায় এবং সেটা বিনিয়োগকারীদের হাত থেকে শেয়ার কিনে নেওয়া, সেই ঘটনাটাই ঘটছে। এবং তারা কিন্তু শুধুমাত্র এই 1 দিন 2 দিনের জন্যই কিন্তু এই এতগুলো ইনভেস্ট করে নাই, অবশ্যই তাদের একটা লক্ষ্য আছে। এবং তার পাশাপাশি যে সামনে একটা নিউজ প্রধান উপদেষ্টা সাহেব, যে মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু মিটিং ডাকছেন, সেহেতু সেইখানে একটা ভালো কিছু আসবে সেই সিগন্যালও হয়তো তারা জানে, যার জন্যই তারা ইনভলভ হয়েছেন এবং এটা সাধারণ বিনিয়োগকারীদের জন্য আমি মনে করি ভালো দিক। যুদ্ধ ভারত পাকিস্তান হচ্ছে এটাই ঠিক আছে, এটার জন্য কিন্তু আমরা এই যুদ্ধের মধ্যেও কিন্তু বড় পজিটিভ দিন পেয়েছি। সুতরাং এইটা কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে এইসব প্যানিক। আমি মনে করি বিনিয়োগকারীদের জন্য এখন এই যেহেতু জুন মাসে পর্যন্ত, এই বর্তমান সময় থেকে জুন মাসের পর্যন্ত কোনো ধরনের আর কোনো ঝামেলা নেই। সুতরাং আমি মনে করি এই সময়টি স্মুথলি বাজার একটা ভালো অবস্থান যাবে। আর ইতিপূর্বে যেহেতু বিভিন্ন সময় বা অতীতে আমরা দেখেছি ডিভিডেন্ড ডিক্লারেশন এইসব বিষয় নিয়ে কিন্তু বাজার স্লো থাকে, সেটাই হয়েছিল 30শে এপ্রিল পর্যন্ত, সেটা এখন শেষ। এখন আর সামনে এগিয়ে যাওয়ার কোনো প্রতিবন্ধকতা আমরা দেখছি না আপাতত। সুতরাং বিনিয়োগকারীদের অনুরোধ করব কোনোভাবেই কোনো বিষয়ে প্যানিক হবেন না, ধৈর্য ধরুন, নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্ত নেন এবং বাজারের পুরো আস্থা রেখে বিনিয়োগের জন্য নিজস্ব কৌশলে ব্যবহার করবেন, প্যানিক অবশ্যই হবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।